ভারতের ইতিহাসের সবচেয়ে সাহসী আর সফল যোদ্ধাদের কথা বলতে গেলে বাজিরাওয়ের নাম এসে পড়তে বাধ্য। সেনাপতি হিসেবে বাজিরাও জানতেন কিভাবে প্রতিবার জয় ছিনিয়ে নিয়ে আসতে হয়। তার সেনারা বিদ্যুতের মতো আঘাত হানতে পারত, খুব অল্প সময়ের মধ্যে শত্রুপক্ষকে একেবারে ছাড়খাড় করে দিত। তার ছোটখাটো কিন্তু প্রচন্ড শক্তিশালী সৈন্যদলের উপর ভর করে পেশওয়া বাজিরাও একবার গোটা ভারতবর্ষেই মারাঠা সাম্রাজ্য গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তিনি বলতেন, দুর্বল, চরিত্রহীন, আফিমখোর মুঘলদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার সময় এসে গিয়েছে। দীর্ঘ 20 বছর ধরে পেশওয়া 41টা যুদ্ধে মারাঠাদের নেতৃত্ব দিয়েছেন। কোনোবারই তার সৈন্যদের কেউ পরাস্ত করতে পারেনি। তা প্রতিপক্ষ যত শক্তিশালী হোক আর যত কঠিন লড়াইয়ের সামনেই তাকে পড়তে হোক না কেন। ভারতবর্ষ যত অশ্বারোহী সেনাপতি পেয়েছে তাদের মধ্যে সবার সেরা ছিলেন এই বাজিরাও। কিন্তু একটা প্রশ্ন উঠতেই পারে যে বাজিরাওয়ের ঠিক কোন ক্ষমতাগুলো ভারতের ইতিহাসে তাকে অন্য সবার চেয়ে একেবারে আলাদা সম্মানের একটা জায়গা করে দিয়েছিল। আসুন এক্সপ্লোর করা যাক। বাজিরাও কেন, কিভাবে সেরা সেনাপতি হয়ে উঠলেন সেটা বুঝতে হলে আমাদের শুরু করতে হবে তার যুদ্ধ কৌশল, তার আক্রমণের ধরন আর আক্রমণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চোখের নিমেষে উধাও হয়ে যাওয়ার কায়দা থেকে। অরঙ্গজেব একবার বলেছিলেন, মারাঠা সৈন্যরা হলো পাহাড়ি ইঁদুর। দাক্ষিণাত্যের পাহাড়ি এলাকা মারাঠাদের গেরিলা আক্রমণে দক্ষ হয়ে উঠতে সাহায্য করেছিল। চলমান অশ্বারোহী বাহিনী নিয়ে শত্রুপক্ষের পরিকল্পনা যখন তখন ভেস্তে দিতেও পারতেন। বাজিরাও তার এই সমস্ত বাহিনীকে বলতেন হজুরত। তিনি খুব সফলভাবে এটা করতে পেরেছিলেন কারণ তিনি বিরাট সংখ্যায় দাক্ষিণাত্যের পাহাড়ি ঘোড়া নিয়ে একটা দল তৈরি করেছিলেন। একদম হালকা তরোয়াল আর একেবারে সোজা তীক্ষ্ণ বর্ষা নিয়ে শত্রুপক্ষের উপরে খুব তাড়াতাড়ি বড়সড় আঘাত হানতে পারত। এই সমস্ত যোদ্ধাদের বলা হতো রাউত। এরা খাবার বা বিশ্রামের জন্য না থেমে মাইলের পর মাইল পথ অক্লান্তভাবে পার হয়ে যেতেন। দুজন অশ্বারোহী মিলে 3টে ঘোড়া নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে ব্যবহার করতেন যাতে ঘোড়াগুলো পালা করে বিশ্রাম নিতে পারত। এরকম ভাবে এক একদিনে এরা 40 মাইলের উপর রাস্তা পাড়ি দিতে পারতেন। বিদ্যুতের মতো শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে শত্রুপক্ষ যুদ্ধ করার মতো অবস্থায় পৌঁছানোর আগেই চম্পট দিয়ে চলে যেতেন। বাজিরাও যেভাবে তার সৈন্যদের উদ্বুদ্ধ করে তুলতে পারতেন আর কেউ তেমন ভাবে পারত না। শোনা যায় একবার তিনি তার ভাই চিমাজি আপাকে বলেছিলেন, মনে রেখো, রাত্রিবেলাটা আমাদের ঘুমানোর জন্য নয়, বরং ঈশ্বর এই রাত্রিবেলাগুলো তৈরি করেছেন যাতে আমরা আমাদের শত্রুদের দখলে থাকা এলাকায় আর তাদের শিবিরে হানা দিতে পারি। এই রাত্রিবেলাগুলো আমাদের ঢালের মতো, এগুলো আমাদের চেয়ে অনেক শক্তিশালী, অনেক বড় বড় শত্রুদের কামান আর তরোয়ালের আঘাত থেকে আমাদের আড়াল করে রাখে। যুদ্ধক্ষেত্রে পেশওয়া বাজিরাওয়ের পরাক্রম কেমন ছিল সেটা বুঝতে হলে আমাদের তার দুটো বিখ্যাত যুদ্ধ একটুখানি কাছ থেকে দেখা দরকার। একটা হলো 1728 সালের পলখেড়ের যুদ্ধ, আরেকটা হলো 1737 সালের দিল্লি আক্রমণ। দাক্ষিণাত্যের সুবেদার আর মুঘল সাম্রাজ্যের সবচেয়ে দুর্দান্ত সেনাপতি নিজাম আসাফ জাঁ একবার মহারাজ শাহুজির রাজ্য আক্রমণ করেছিলেন। এর উত্তরে পেশওয়া বাজিরাও এমন একটা দুর্দান্ত পরিকল্পনা নেন যেটা একমাত্র কোনো
প্রচন্ড দক্ষ সামরিক সেনাপতির পক্ষেই নেওয়া সম্ভব ছিল। তিনি সরাসরি যুদ্ধে না গিয়ে একটা উল্টো ফন্দি আঁটেন। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ আর গুজরাটের সেই সব অংশে আক্রমণ করেন যেগুলো নিজামের সাম্রাজ্যের অধীনে ছিল। নিজাম এই কৌশলটা ঠিকমতো বুঝে উঠতে পারেন না, আর বাজিরাও ঠিক যেটা আন্দাজ করেছিলেন, ঠিক যেমন চাইছিলেন, তিনি ঠিক সেটাই করেন। বাজিরাওয়ের সেনাদের পেছনে ধাওয়া করতে শুরু করেন। আসলে এটা ছিল বাজিরাওয়ের একটা পাতা ফাঁদ, একটা টোপ। সেই টোপ ফেলে নিজামকে ঔরঙ্গাবাদের 20 মাইল পশ্চিমে পালখেড়ের শুকনো পাহাড়ি অঞ্চলে টেনে নিয়ে আসা। নিজাম একেবারে নির্জলা শুকনো ওই পাহাড়ি অঞ্চলের মধ্যে আটকে পড়েন, আর তার এই বিরাট বড় সৈন্যদল তাদের সমস্ত জিনিসপত্র যোগানের যে রাস্তা ছিল পেশোয়ার আক্রমণে, সেই রাস্তা একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যায়। অগত্যা নিজাম সন্ধি করতে বাধ্য হন। 1728 সালের 6 মার্চ তার পক্ষে ভীষণ অপমানজনক মুঙ্গি পাঠানের যে চুক্তি, সেই চুক্তিতেও তাকে সই করতে হয়। এই ঘটনার অল্প কিছুদিন পরেই দিল্লিতে পেশোয়া বাজিরাওয়ের জন্য আরো বড় একটা জয় অপেক্ষা করেছিল। আগেকার একটা কূটনৈতিক সন্ধিতে মুঘলরা মারাঠাদের দাক্ষিণাত্যের 6টা রাজ্য বা সুবা থেকে চৌথ আদায়ের অনুমতি দিয়েছিল। সংস্কৃত ভাষায় এই চৌথ মানে হলো লাভের 1/4। ঠিক হয়েছিল যে ওই সমস্ত রাজ্যগুলোকে তাদের রোজগারের 1/4 খাজনা হিসেবে মারাঠাদের দিতে হবে। কিন্তু মুঘল সম্রাট এই ফরমানে করব করে গড়িমসি করে দিন কাটাতে লাগলেন, আর তাই পেশোয়া মুঘলদের একটুখানি শিক্ষা দেবেন বলে ঠিক করলেন। 1736 সালের 12ই নভেম্বর পেশোয়া বাজিরাও 50,000 অশ্বারোহী সৈন্য নিয়ে পুনে থেকে দিল্লি অর্থাৎ মুঘল রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করতে শুরু করলেন। মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তার কাছে এই মারাঠা বাহিনী আসার খবর পৌঁছতেই তিনি তার অন্য সমস্ত যে আমলারা ছিল তাদের সঙ্গে সঙ্গে সাদাত আলী খানকেও নির্দেশ দিলেন আগ্রা থেকে সেনাবাহিনী নিয়ে এগিয়ে যেতে আর মারাঠা বাহিনীর খোঁজ খবর নিতে, যাতে তারা কোনো মতেই দিল্লিতে ঢুকতে না পারে। এদিকে নিজাম তার অপমানের জ্বালা তখনও ভুলে উঠতে পারেননি, তাই তিনি তক্ষুনি তার সেনাবাহিনী নিয়ে উত্তরে যাত্রা শুরু করলেন। পেশোয়া তখন তার শত্রুদের বোকা বানাতে তার 2 সেরা সেনাপতি মলহার রাও হোলকার আর পিলাজি যাদবের অধীনে 10,000 অশ্বারোহী সৈন্য দিয়ে তাদের আগে পাঠিয়ে দিলেন। কিন্তু স্বাভাবিকভাবে সে বাহিনী খুব তাড়াতাড়ি বাধা পেল। সাদাত খান 1.5 লক্ষ সৈন্য নিয়ে তাদের আটকাতে এগিয়ে এলেন। এবার সাদাত আলী খানকে ধোঁকা দিতে এই মারাঠা বাহিনী তখন কি করলো, তখন তারা পিছিয়ে যেতে শুরু করলো, আর তাদের যে আগের প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী গোয়ালিয়রের কাছাকাছি পেশোয়ার বাহিনীর সঙ্গে মিলে গেল। আসলে মুঘল সেনাপতিরা বাজিরাওয়ের চাল একেবারেই ধরতে পারেননি। তারা ভেবেছিলেন যে তারা জিতে গিয়েছেন, আর যেই তারা নিজেদের জয় উদযাপন করতে বসে পড়েছেন সেই সময় পেশোয়ার বাহিনী শান্তভাবে জাট রাজ্যগুলো একের পর এক পার হয়ে দিল্লির সীমানায় দেখা দিতে শুরু করে দিল। মারাঠা বাহিনী খুব সহজে তাদের হারিয়ে দিল। মাত্র 50,000 সৈন্য নিয়ে পেশোয়া মুঘল সাম্রাজ্যকে বশ্যতা মানতে বাধ্য করে ফেললেন। ভাবা যায়, মুঘল সম্রাটকে পরাজয় স্বীকার করতে হলো, আর তাঁর দেওয়া কথাও তাকে রাখতে হলো। যুদ্ধটা হয়েছিল 1737 সালের 28শে মার্চ, যেখানে এখন দিল্লির তালকাটোরা স্টেডিয়াম, ঠিক সেই জায়গায়। মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসেছেন তিনি। চিরকালের অপরাজিত এই যোদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন 1740 সালের 28শে এপ্রিল। অসুস্থ অবস্থায় একটা যুদ্ধ শিবিরে মারা গিয়েছিলেন বাজিরাও। সারা পৃথিবীর যেখানেই যুদ্ধের দক্ষতা
আর যেখানেই সামরিক পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা হোক না কেন, পেশোয়া বাজিরাওয়ের নাম সেখানে একেবারে প্রথম সারিতে জলজল করবেই। এমন দুঃসাহসিক বীরত্বকে শ্রদ্ধা জানাতে কবি গোপাল দাস নীরজ লিখেছেন, मैं तूफानों में चलने का आदी हूं, तुम मत मेरी मंजिल आसान करो, है फूल रोकते कांटे मुझे चलाते, मरुस्थल पहाड़ चलने की चाह बढ़ाते, सच कहता हूं जब मुश्किलें ना होती हैं, मेरे पग तब चलने में भी शर्माते।